বলছি বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আচ্ছা, এটা কি রাহুল শেখের বাড়ি? হ্যাঁ, এটা তো উনারই বাড়ি। কেন, কিছু বলছিলেন? হ্যাঁ, আমি কারেন্টের ব্যাপারে এসেছি। ও, তুমি কেবিল বাড়া নাকি? এখনো তো মাস পূজাই নিজি, তুমি টাকা নিতে চলে এসছো? আরে না না, আমি কোনো কেবিলওয়ালা না, আমি কারেন্টের অফিসার। আপনাদের কারেন্টের বিলটা দিতে এসেছি। এই নিন আপনাদের কারেন্টের বিলটা। যত তাড়াতাড়ি পারবেন কারেন্টের অফিস গিয়ে বিলটা জমা করে আসবেন। বাবারে, করে সুলেখা এই গামছা গান দিস তো। এলাও। উফ, আজ যা গরম পড়েছে, বাহিরে গরমে টিকা যায় না। হ্যাঁ, ঠিকই বলেছো। এই দেখো, একটু আগে 2 বোতল পানি ভরনু ফ্রিজে, ফ্রিজের ভিতরে এত ঠান্ডা জায়গা, তাও গরমের চোটে বোতল দুটাও ভেঙে গেছে। এই শালি খেপি সারা জীবন খেপি থেকে গেল। ঠিকই বলছি। হ্যাঁ, ভালো কথা। এই দেখো, কারেন্টের অফিস থেকে একটা লোক এসে এবারকার কারেন্টের বিলটা দিয়ে গেছে। কাল না হয় কারেন্টের অফিসে যাই বিলটা দিয়ে চলে আসিও। জিন্নাত ভাই, ঈদ তো ধরো চলি আইলো, তো ঈদের বাজার করে লিয়েছো না করবে? ঈদের তো কিছুদিন এখনো বাকি আছে রে, ঠিক 2-1 দিন আগে করে নিব। কি ব্যাপারে রাহুল ভাই, উঠে গেছো? এ দেখো ভাই, এবারে কারেন্টের বিলটা আসছে, তো যাই দিয়ে আসি। হাট, কারেন্টের বিল? আমরা 8-9 মাস থেকে কারেন্টের কোনো বিলই দিইনি, আর তুমি বিল দিতে গিয়ে কি করবে? যাও বাড়ি যাও। কি বলছো জিন্নাত ভাই, তোমরা 8-9 মাস থেকে বিল দাওনি? 8-9 মাস থেকে তো কোনো বিলই আসেনি, তো বিল কি দিতে যাবো? শুধু আমি কেন, গাঁয়ের তো মেলা লোকেরই মেলা দিন থেকে বিল আসে না, আর বিলও দিতে যায় না। এর দেখো, হাসি ভাইয়ের এবার 30,000 টাকা বিল এসছে, 1 টাকাও দেয়নি। কি করে লেছে ওরা? ওইসব বিল টিল দিতে হবে না, যাও বাড়ি যাও। কি বলছো জিন্নাত ভাই, এত গালি করে সবারই বিল বাকি আছে, তাও কেউ বিল দেয় না? তাহলে আমি 1,02,000 টাকা বিল দিয়ে কি করবো? গায়ের লোকের সবারই যা হবে আমারও তা হবে। আমিও বিল দেবো না। জিন্নাত ভাই, তুমি তো জানো আমার ঘরে একটা বল আর ফ্যান ছাড়া কিছুই চলে না। কয়েকদিন আগে যখন মিটার দেখে এলো যত ইউনিট কারেন্ট পুড়েছে, আর বিল দেওয়ার সময় তার থেকে 3 ডাবল বেশি বিল দিয়ে গেছে। উয়া কিছু চিন্তা করতে হবে না, তুই চুপচাপ বাড়িতে কাটে মেরে বসে থাক, ওইসব বিল টিল দিতে হবে না। এমা, কি ব্যাপার জি, এত তাড়াতাড়ি চলে এলে জি? হ্যাঁ, গায়ের লোকের সবারই 20-25,000 টাকা করে বিল বাকি পড়ে আছে, তাও কেউ বিল জমা দেয় না। আর আমার মাত্র 2,000 টাকা বিল, আর আমি দিতে যাবো? ওই বিল ফিল দিতে পারবো না। ওই গায়ের লোকের সবারই যা হবে আমারও তা হবে। হ্যাঁ জি, আজ তুমি গায়ের লোকের কথা শুনে বলছো বিল দিব না, পরে যদি কিছু হয় তো তোমাকে গায়ের লোক এসে উদ্ধার করে দিয়ে যাবে নাকি? আর আমি শুনেছি বিল বাকি রাখলে নাকি সরকার সেই টাকাটা সুদ সমেত আদায় করে। উয়া যখন হবে তখন দেখা যাবে, তোকে উয়ালে চিন্তা করতে হবে না, চুপ করে থাকতে। আরে ও দাদা, কিছু বলবেন? আচ্ছা দাদা, এই হাসি শেখের বাড়ি কোনটা? ও, হাসিদার বাড়ি যাবে, ওই যে সামনের বাড়িটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। সুক্তারা, এ সুক্তারা, কি হইলো অত চাচাইছো কেন? ওই শুন, ওদা বাহিরে দেখাইনু আমার বাড়ি মনে হয় কারেন্টের অফিসার আসছে, তো আমি ঘরের ভিতর লুকিয়ে থাকছি। ওরা যদি এসে আমার কথা জিজ্ঞাসা করে তো বলবি বাড়িতে নাই।
ওই বাড়িতে কেউ আছে? ওই দেখ চলে এসছে, আমি তাড়াতাড়ি ঘরের ভিতর লুকাই। কে আপনি? এটা কি হাসি শেখের বাড়ি? হ্যাঁ, এটা উনারই বাড়ি। আচ্ছা, উনি কি বাড়িতে আছেন? না, বাড়িতে নাই, বিদেশ চলে গেছে। না, এইভাবে ধরা দিবে না, দাঁড়া। আসলে আমি বিডিও অফিস থেকে এসেছিলাম, সরকার থেকে ওনার নামে একটা ঘর পড়া টাকা বেরিয়েছে তো তাই। ইনকোয়ারির জন্য ওনার একটা ছবির দরকার ছিল, ওনাকে না হলে টাকাটা অ্যাকাউন্টে আসবে না। হ্যাঁ? টাকা ঢুকবেন না বলছে? ও বিদেশ টিদেশ কোনো জায়গায় যায়নি, ঘরের ভিতরে ঢুকে বসে আছে। দাঁড়া, এক্ষুনি ওকে টাকা নিয়ে আসছি। হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ, আপনি আগে এখানে একটু দাঁড়ান, আপনার আগে একটা ছবি নিয়ে নিন। এবার আপনাদেরকে বলি, আমি কোনো বিডিও অফিস থেকে আসিনি, আমি এসেছি কারেন্টের অফিস থেকে। আর আপনার এই ছবিটা এই কারণেই তুললাম, আপনার যে 30,000 টাকা কারেন্টের বিলটা বাকি রয়েছে সেটি আপনি দিচ্ছেন না, সেই জন্য আপনার এই ছবিটা অফিসে দেব, তারপর উপর মহল থেকে যা করবার করবে। আমি কি একলাই বিল দিনা নাকি বলছেন? গায়েব তো মেলা লোকে বিল দেয় না। সে কে বিল দিল না দিল তা দেখে আপনার কি লাভ, আপনি আপনারটা দেখুন। এক্ষুনি বিল না দেওয়ার অপরাধে আপনার কলারটা ধরে নিয়ে গিয়ে যদি জেলে ভরে দেওয়া হয়, তখন কি গ্রামের লোক এসে আপনাকে বাঁচাবে? আর যারা বিল দিচ্ছে না তারা কি ভাবছে যে তারা বিল না দিয়ে ছাড় পেয়ে যাবে? এটা কি মামা বাড়ি আবদার পেয়েছে নাকি যে আমি কারেন্ট পোড়াবো, বিল দেব না? এটা কখনো হয়? একদিন না একদিন ঠিক সবার উপরে অ্যাকশন নেওয়া হবে, বিল সবাইকেই দিতে হবে। আজকে আপনাকে ইনফর্ম করে গেলাম, যত তাড়াতাড়ি পারেন যে বিলটা বাকি আছে অফিসে গিয়ে জমা করে দিবেন। এর পরের দিন যদি আসতে হয় তাহলে কিন্তু আর কিছু শুনবো না, সোজা মিটারটা কেটে দিয়ে চলে যাব। আজকে আসলাম। রাহুল ভাই, তোমার পেঁয়াজ দিয়ে সব তোলা হয়ে গেল নাকি? কই হলো ভাই, পেঁয়াজ তোলা লেগে তো ধরো প্রত্যেকদিন যাচ্ছি মুনিশ করতে, তো ওরা তো বলছে যে পেঁয়াজ তুলতে নাকি 40 কেজি করে নিবে। পেঁয়াজ তো পাবো ধরো বিঘায় 35 বস্তা, তো ওরা কি যদি 10 বস্তা দিয়ে দেবো তাহলে তো ঘর থেকে লস, ওই লেগে ধরো এখনো তুলিনি। জিন্নাত ভাই, ওইসব পিএসটিএর গল্প ছাড়ো, আমি কি বলছি শুনো। তোর আবার কি হলো রে? যত তাড়াতাড়ি পারো যার যত টাকা কারেন্টের বিল বাকি আছে তাড়াতাড়ি দিয়ে দাও গা ভাই, বিল না দিয়ে কেউ পার পেবে না। এ দেখো, আজ আমার বাড়ি কারেন্টের অফিস থেকে লোক এসেছিল, বিল যদি না দাও মিটার তো কেটে যাবে, তার সাথে বিল না দেওয়ার অপরাধে জেলও খাটতে হতে পারে। আর যার নামে মিটার থাকবে সে আর তার নামে কোনোদিন মিটার পাবে না। তোমরা যা করবে করো ভাই, আমি চলনু আমার কারেন্টের বিল দিতে। জিনাত ভাই, তোমার কথা শুনে তো আমিও বিলটা দিনু না, আবার কিছু হবে না তো? আরে শোন, অফিস থেকে লোক এসে ওরকম একটু ভয় দেখাইবে, সে লেগে কোন অফিসারের অত বড় সাহস বে যে নিজের বাড়ি থেকে মিটার কেটে দিয়ে চলে যাবে? তুই চুপ করে থাক, উয়া কিছু হবে না। জিনাত ভাই, কি হলো রে, এইভাবে হাঁপাচ্ছিস কেন? আর বলিও না ভাই, এ দেখো কারেন্টের অফিস থেকে লোক এসে আমার মিটারটা কেটে দিচ্ছে, তো তুমি একটু তাড়াতাড়ি চলো তো। কোন অফিসার উঠাবে? চল তো। নে তাড়াতাড়ি এটা কেটে দে, আজকে এই গ্রামের অনেক জনের মিটার কাটতে হবে। ও ভাই, তোমরা এইভাবে কারেন্ট কাটছো কেন? দেখুন দাদা,
ওনার অনেক দিন থেকে কারেন্টের বিল বাকি রয়েছে, উনি দিচ্ছেন না, তাই ওনার কারেন্টটা আমরা কেটে দিচ্ছি। বারে কারেন্ট কেটে দিবে? তোমরা নিজের ইচ্ছায় যত টাকা বিল পাঠাবে তত টাকা আমাকে বিল দিতে হবে নাকি? তুমি লোকটার বাড়ি যাই একবার দেখেছো তো, একটা ফ্যান আর একটা বাল্ব ছাড়া কিছু চলে না। যত ইউনিট কারেন্ট পড়ছে তার থেকে 3 ডবল বেশি বিল পাঠাইছো। গরিব মানুষ কোথা থেকে দিবে? দেখুন, আপনাদের যদি কিছু বলবার থাকে তাহলে সেটা অফিসে গিয়ে বলতে পারেন। এই কাট। এই মিস্ত্রি, খবরদার! কারেন্টের তারে যদি হাত পড়েছে সেই হাত নিয়ে ঘুরে যেতে পারবে না বলে দিছি। আশ্চর্য ব্যাপার, আপনারা আমাদের সাথে এইরকম ব্যবহার করছেন কেন? আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেটা অফিসে গিয়ে জানান। আমাদেরকে উপর মহল থেকে অর্ডার দিয়েছে বলেই তো আমরা কারেন্টটা কাটতে এসেছি। এই শালা বেশি কথা বলছে, মার তো শালাকে বে, মার শালাকে। আমাদের এলাকায় ঠিক এই রকমটাই হয়। মাসের পর মাস যখন কারেন্টের বিল আসে না, তখন আমরা খুব খুশি হয়ে বলি যে বিলই তো আসছে না, বিল কি দেব। কিন্তু আমরা কারেন্টের অফিসে গিয়ে এই অভিযোগটা খুব কম করি যে আমাদের বিল কেন আসছে না, যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা ঠিক করে দিন। আমি মানছি অনেক সময় ব্যবহার করা ইউনিট থেকে বাড়িয়ে বিল আসে। যদি এই রকমটাই হয় তাহলে কিন্তু আমাদেরকে কারেন্টের অফিসে গিয়ে অভিযোগ করা দরকার। বস, আমরা সাধারণ মানুষ, তাই আমাদের সমস্যা আমাদেরকেই ঠিক করতে হবে, না হলে পরে আমরাই সমস্যায় পড়ব। কিন্তু হ্যাঁ, সেটা কোনো ঝামেলা করে না, শান্তি শৃঙ্খলা বজায় রেখে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।